হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের আশীর্বাদে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় কিন্তু আমার সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে, পুজোটাও দিয়ে নিয়েছি। আর 7:30 মতন বাজে এখন, যেহেতু কাজ ছিল কিছু, মানে নাইটির কাজ ছিল বাকি, তো সেগুলো আগে ভোরবেলায় উঠে সেগুলো আগে কমপ্লিট করেছি। কমপ্লিট করে ভাঁজ করে বেঁধে রেখেছি, যেহেতু মালিক আসবে, যদিও আসবে সন্ধেবেলায়। তো ভোরবেলার দিকে আমি সব কিছু গুছিয়ে রেখেছি, যাতে সারাদিনে আর বসবো না, যেহেতু গরম প্রচণ্ডই পড়ছে। তো মেশিনটাও ঢাকা দিয়ে রেখেছি। আর আমার পুপুসোনাও উঠে গেছে, তো বিছানাটাও গুছিয়ে নিয়েছি। ও উঠেছে, অনেকক্ষণ হয়ে গেছে। ওকে আমি খাইয়ে দেবো এখন। ওই ঘরে যাব, ওকে ব্রাশ করিয়ে দিয়ে এসেছি, ওই ঘরে রয়েছে, ও বসে রয়েছে, তো ওকেও খাওয়াবো। তো চলো। তো দেখো আজকে মাথায় শ্যাম্পু করেছি, চুলটাও ভেজা রয়েছে পুরো। তো এই অবস্থাতেই রান্নাঘরে ঢুকতে হবে। চুলগুলো শুকানোরও টাইম নেই, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। বললামই তো সকালবেলা একটু কাজ ছিল, তো সে কারণে মেশিনে বসেছিলাম। ঘরে যাব এখন, গিয়ে ফ্যানের তলায় বসে পুপুকে খাওয়াবো, আর আমিও চাটা খেয়ে নেব। ততক্ষণে চুলটা হয়তো হালকা শুকিয়ে যাবে। তো যাই হোক, চলো যাওয়া যাক ওই ঘরে, গিয়ে অনেক কাজ আছে ওখানে। তো দেখো আমি কিন্তু চলে এসেছি, এসে আমার সমস্ত কিছু হয়ে গেছিলো, মানে পুপুকে খাওয়ানো তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো এটা দেখো ঘুগনি রান্না করেছি, আর মা মোটরগুলোতে এত সিটি মেরেছে না, মোটরগুলো পুরো গলে গেছে। তো যাই হোক, ভেবেছিলাম লুচি আর ঘুগনি হবে, তো সেই ভেবেই রাতেবেলা মটরগুলো ভেজানো হয়েছিল। কিন্তু বিশ্বাস করো এত গরম লাগছিল সকাল টাইমটাতেই, মানে প্রচণ্ড গরম পড়েছিল। তো সেই কারণে ভাবলাম এই গরমে যদি লুচি আমরা খাই, তাহলে আমরাই ফুলকো ফুলকো লুচি হয়ে যাব। তো সেই কারণে আর লুচিটা করা হয়নি। তো ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে সবাই খেয়ে নিয়েছে সকালবেলায়। আর এটা হচ্ছে দুপুরের রান্না। তো দুপুরের রান্নার জন্য তো মাছ নিয়ে দিয়েছে মা, মাছ সবজিও কেটে দিয়েছে, শুধু ডাঁটা আর আলু দিয়ে ঝোল হবে, মাছের ঝোল। আর ঘুগনিও অনেকটা রয়ে গেছে, তো সেই কারণে আর কিছু রান্না হবে না, শুধু মাছের ঝোলটাই হবে। তো যাই হোক, দেখো অনেক ডাঁটা দিয়ে দিয়েছে মা। এগুলো হচ্ছে চাল কুমড়োর ডাঁটা, কুমড়ো, মিষ্টি কুমড়োর ডাঁটা আর কি। তো যাই হোক, চলো রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আসলে এত গরম পড়ছে কয়েকদিন ধরে, তো সেই জন্যই আর মানে কিছুই ইচ্ছে করছে না, যেহেতু গরমটা প্রচণ্ডই পড়ছে। ঘুমোতে ঘুমোতে রাত 10:30 11টা বেজে যাচ্ছে, তারও বেশি। পুপু তো ঘুমোতেই চায় না, রাত্রেবেলা অনেকক্ষণ পর্যন্ত জেগে থাকেও। তো সেই কারণে আমারও ঘুমটা হয় না ঠিকঠাক, আবার সকালবেলায় উঠতেও দেরি হয়ে যায়। তো সেই জন্যই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে তো সমস্ত কাজেই দেরি হয়ে যায়। তো দেখো বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে, মানে তরকারিটা রান্না হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নেব। তো দেখো সমস্ত কিছু হয়ে গেছে, হাঁড়ি কড়াই সমস্ত কিছু মাজা হয়ে গেছে, রান্নাঘরটাও লেপে নিয়েছি, আর দেখো কড়াইটাও মেজে নিয়েছি। এখন যাব ওই ঘরে, চলে যাব ওই ঘরে। বললাম না সবাই ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছে, মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে, কিন্তু আমি এখনও খাইনি। যেহেতু রান্নাঘরে ছিলাম, তাই ভাবলাম একবারে রান্নাটা করে বেরোই, আবার বেরোবো, আবার ঢুকবো। তো সেই কারণে একবারেই করে ফেলেছি। আর দেখো এখন এসে বসেছি একটু ফ্যানের তলায়, স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে বসেছি। আর দেখো বাইরে প্রচণ্ডই তো রোদ্দুর, জানি না তোমরা বুঝতে পারছো কি না, তো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু বাইরে কিন্তু ভীষণ রোদ্দুরের তাপটা, প্রচণ্ডই তাপ। তো এখন একটুখানি বসেছি এখানে ফ্যানটা চালিয়ে। আর পুপু এখনও স্কুলে, ও এখনও আসেনি স্কুল থেকে, যেহেতু এখনও 10টা বাজেনি, তো সেই কারণে স্কুল থেকে এখনও আসেনি। তো স্কুল থেকে আসলে ওকে খাওয়াবো আগে, তারপরে আমিও খেয়ে নেব। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই। তো দেখো পপু স্কুল থেকে চলে এসেছে, আমি ওকে খাইয়ে দিয়েছি, আর এখন আমিও খেতে বসে পড়েছি বলে এই ঘরেই চলে আসলাম খাবারটা নিয়ে, ফ্যানের তলায় বসেই খেয়ে নিই মুড়ি আর ঘুগনিটা। তারপরে আবার দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নেবো। তো যাই হোক চলো। তো দেখো এখন কিন্তু 12:30 মতন বেজে গেছে, পুপুকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে নিয়ে ঘরে এসেছি। আর ও ঘরে ঢুকলেই এরকম বই খাতা নিয়ে ছড়িয়ে বসে পড়ে বিছানার মধ্যে। তো এখন বলছে ও বই পড়বে। তো যাই হোক, একটুখানি পড়তে চাইছে, ওকে এখন একটুখানি পড়াবো, পড়িয়ে নিয়ে ঘুম পাড়াবো, ঘুম থেকে উঠিয়ে আবার খাইয়ে দেবো। তো আমি তো বললামই, তোমরা তো দেখলেই সকালবেলায় মুড়ি ঘুগনি খেয়েছি, এখনও পর্যন্ত ভাতটা খাইনি। তো ভাবছি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ভাত খেয়ে নেব। আর ও তো স্কুল থেকে এসছে, তারপরে ওকে খাওয়ালাম, অনেকক্ষণ টাইম লেগেছে বিশ্বাস করো খাওয়াতে, মানে ও খেতেই চায় না, মুখের মধ্যে ভাত নিয়ে বসে থাকে, তো অনেকটা টাইম নিয়ে ওকে খাওয়াতে হয়। তো
তো এখন ওকে একটু পরাবো। আর ওর এই জামাটা আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই জামাটা কিন্তু ওর পয়লা বৈশাখের জামা, সেরমভাবে কিন্তু পরানো হয়নি, মানে এই গেঞ্জিটার কথা বলছি আর কি। তো এই গেঞ্জিটার মধ্যে আমি আজকে পরাতে গিয়ে দেখলাম, জানি না মা হয়তো ধুয়ে দিয়েছিল, আর এই দাগটাও হয়তো ওঠারও নয়, কারণ জামাটার মধ্যে লাগিয়েছে জামের দাগ, মানে জাম খেয়েছে হয়তো। আর জামও খায় না যদিও, জানি না, ওর হাতে হয়তো ছিল, তো সেই হাত হয়তো মুছেছে জামার মধ্যে। তো জামাটা হচ্ছে হালকা ইয়েলো কালার। তো জামাটার অবস্থা কি করেছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমি কিন্তু জামাটা পরানোর আগেও খেয়াল করিনি, পরানোর পরে যখন পরানো হয়ে গেছে তখন আমি দেখছি যে জামাটার মধ্যে এরকম দাগ লাগিয়েছে। আমি বলছি খুলে দিই, আর ও তো খুলবে না। দেখো, এই দেখো জামাটা দেখেছে এক সাইডে কতটা দাগ লাগিয়েছে। তো হলুদ কালার বলে এরকম ফুটে উঠেছে দাগটা। তো যাই হোক, জামাটা আর পরানোর মতন পরিস্থিতি নেই। তো জামাটা বোধহয় 3 থেকে 4 দিন পরেছে। আর এই সেম গেঞ্জি, মানে একদমই সেম গেঞ্জি আমার একটা মাসি শাশুড়ি এসেছিলো, তোমাদের দেখিয়েছিলাম হয়তো জামাই ষষ্ঠীর দিন, তো সেই মাসিও এনেছে ওর জন্য। আর এটা মা ওকে দিয়েছিল পয়লা বৈশাখের দিন। তো যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্তই রাখ।